চিকিৎসার গাফিলতি, চিকিৎসায় ব্যবহৃত মেশিন থেকে শুরু করে ওষুধপত্র, কারোর হাত বাদ গিয়েছে তো কারো পা। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে সেবাশ্রয়ের চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া মানুষের কাছ থেকে। এছাড়াও চিকিৎসকদের কাছ থেকেও উঠে এসেছে অভিযোগ। এবার এই বিষয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই সব রোগীদের মুখ অস্পষ্ট করে দেওয়া ছবি শনিবার বিধানসভায় দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরপরে প্রশ্ন তুলেছেন এই সেবাশ্রয় ক্যাম্পের বৈধতা নিয়ে। সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগে একাধিক থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। এক্ষেত্রে মেশিনপত্র থেকে শুরু করে ওষুধ সবেতে জালিয়াতির অভিযোগ। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। বলেছেন তার কাছে এই বিষয়ে যথেষ্ট অভিযোগ এবং প্রমাণ আছে। তিনি কঠোর পদক্ষেপ নেবেন, কাউকে ছাড়া হবে না। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। বক্তব্য রাখতে গিয়ে সকলের সামনে তিনি এও বলেন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে তার কাছে। সেই চিঠি তিনি পাঠ করেও শোনান। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রয় 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে। তবে এবার ঘটনাক্রম বলছে এই সেবাশ্রয় নিয়ে এই মুহূর্তে বিপাকে পড়ে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্ষেত্রাকাশে আবারও কালো মেঘ ঘনিয়ে আসছে।
ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা।